নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা পুরনো দিনের একটা রান্না তৈরি করব, মানকচু বাটা। তো মানকচু বাটা তৈরি করার জন্য দেখেন এখানে আমি মানকচু নিয়ে নিয়েছি। আর এই মানকচু বাটাটা আমার মা ঠাকুমা কিন্তু খুব ভালো বাটা করে। তো সেই খেয়েছিলাম, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সেই জন্য বলি কি এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য এখানে দেখেন মানকচু নিয়ে নিয়েছি। আর এখন মানকচু আমি কেটে নেব। আর মানকচু কাটতে কিন্তু একটু মোটা মোটা করে ফেলে দিতে হবে। এইভাবে মোটা মোটা করে কিন্তু ফেলতে হবে। এরকম মোটা করে ফেলে দিতে হবে খোসাগুলো। তাহলে আমি ভালো করে মানকচুর খোসাটা ছাড়িয়ে নিই। দেখেন এইরকম মোটা করে কিন্তু খোসাটা ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন কত মোটা করে আমি ফেলছি। দেখেন মানকচু আমি কেটে ধুয়ে নিয়েছি। আর আমার যতটা প্রয়োজন ততটা আমি কেটে নিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি গ্রেট করে নেব। এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতে ছোট ছোট করে কেটেও করে নিতে পারেন পেস্ট। তো দেখেন এইভাবে গ্রেট করে নিচ্ছি আমি। দেখেন কত সুন্দর গ্রেট করে নিয়েছি। এইভাবে পুরো মানকচুটা আমি গ্রেট করে নেব। গ্রেট করতে কিন্তু সাবধান, আঙুলে লেগে যেতে পারে। দেখেন ভালো করে গ্রেট করে আমি নিয়ে নিয়েছি। আর খুব ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা কচুতে আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি। আর নুনটা দিয়ে একটু মেখে আমি 5 মিনিট রেখে দেবো। তাহলে কি হবে, কচু থেকে জল বেরিয়ে যাবে। এখানে আমি কিছুটা নারকেল নিয়েছি। আর নারকেলটাও গ্রেট করে নেব। প্রথমে আমি নারকেলের এই খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিচ্ছি, তা নাহলে কালো কালো লাগবে কচু বাটার মধ্যে। দেখেন খোসাটা ছাড়িয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন এই নারকেলটাও কিন্তু আমি গ্রেট করে নেব। নারকেলও কিন্তু আমি ছোট ছোট করে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি চান, আপনাদের কাছে নারকেল নেই, সেক্ষেত্রে নারকেল না দিলেও চলবে। আপনারা সেক্ষেত্রে একটু কাজু বাদাম নালে চিনে বাদাম এটাও দিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখেন নারকেলটাও আমার কিন্তু গ্রেট করা হয়েছে। আর আমি যতটা নারকেল দেবো ততটাই আমি গ্রেট করে নিয়েছি। দেখেন এখন আমি কচুর রসটা চিপে নিয়ে নেব। দেখেন কতটা রস বেরিয়ে গেছে কচু থেকে, পুরো দুধের মতো লাগছে। দেখেন ভালোভাবে আমি চিপে নিয়ে নিয়েছি। এইভাবে সব কচুগুলো রস বের করে নেব। দেখেন সব কচুগুলোর আমি রস বের করে নিয়ে নিয়েছি। আর কতটা রস বেরিয়েছে দেখতেই পাচ্ছেন। নুন দেওয়ার জন্য কিন্তু এতটা রস বেরিয়ে গেছে। এখানে দেখেন আমি শিলপাটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও তৈরি করতে পারেন, বেটে নিতে পারেন। তো এখানে দেখেন আমি সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এইগুলো প্রথমে আমি একটু বেটে নেব। সামান্য জল দিয়ে আমি বেটে নিচ্ছি। দেখেন এইভাবে কিন্তু ভালো করে বেটে নিতে হবে প্রথমে। দেখেন সর্ষে আর লঙ্কা বাটা হয়ে গেছে। এখন আমি নারকেলগুলো বেটে নেব, গ্রেট করা নারকেল। ভালো করে মিহি করে কিন্তু বেটে নিতে হবে। আর এই কচু বাটাটা কিন্তু কাঁচা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতে, একটুকু গলা ধরবে না। দেখেন নারকেলটাও কিন্তু আমি ভালো করে বেটে নিচ্ছি। আপনাদের যাদের কিন্তু বাটতে অসুবিধা হয় তারা মিক্সিতে তৈরি করে নেবেন, মিক্সিতে করলেও কিন্তু খেতে ভালো লাগে। দেখেন নারকেলগুলো আমার ভালো করে বাটা হয়ে গেছে। এখন আমি কচুগুলো, গ্রেট করা কচুগুলো বেটে নিচ্ছি। টেস্ট হিসাবে দিয়ে দিচ্ছি আমি নুন। এখন কচুগুলো কিন্তু ভালো করে বেটে নেব এইভাবে। দেখেন কচু আমার ভালোভাবে বাটা হয়ে গেছে। এখন আমি কচু বাটাগুলো আমি প্লেটে নিয়ে নিচ্ছি।
কচু বাটাগুলো প্লেটে নিয়ে নেওয়ার পরে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। দেখেন সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি, আর এটা কিন্তু গরম গরম ভাতে খেতে হবে। কচু বাটার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে কচু বাটাটা করেছি এইভাবে আপনারা বেটে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন।